এক সর্বনেশে পৌষ মাস ওদের জন্য, কিন্তু পৌষে যতটা জাঁকিয়ে ঠান্ডা পড়ার কথা ছিল এখনো তো তা পড়েনি। বড়দিনে কি পড়বে? আচ্ছা, এই বৃষ্টি কদিন চলবে? বৃষ্টির পরেই কি কনকনে ঠান্ডা? সুদীপ্ত রয়েছেন সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন হাওয়া অফিস কি বলছে সুদীপ্ত? দেখো অতনু, যতদিন না পর্যন্ত উত্তরের হাওয়া ঢুকতে শুরু করবে ততদিন পর্যন্ত কিন্তু এই শীত পড়বে না, শীতের আমেজ আসবে না, কিছুই আসবে না এই বঙ্গে। কার্যত এখন পশ্চিমী ঝঞ্ঝা চলছে এবং পশ্চিমী ঝঞ্ঝা রবিবার এবং শুক্রবার পরপর রয়েছে এবং তার কারণেই কিন্তু উত্তরের হাওয়ায় বাঁধা রয়েছে। কার্যত এই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং শনিবার এবং রবিবার অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন কিন্তু এই বঙ্গে যেমন বৃষ্টি চলবে, বৃষ্টি কিন্তু চলতে থাকবে। কাজেই আর কয়েকটা দিন পরেই কিন্তু বড়দিন। আজকে 21শে ডিসেম্বর হয়ে গিয়েছে, 25শে ডিসেম্বর বড়দিন রয়েছে। কিন্তু এই বড়দিনেও কিন্তু খুব একটা যে জাঁকিয়ে শীত পড়বে এমনটা কিন্তু হবে না, এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই কলকাতা সহ বেশ কিছু জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যেমন ঝাড়গ্রামে, দক্ষিণবঙ্গের বাঁকুড়াতে, হাওড়াতে এই মাঝারি বৃষ্টিপাত চলবে। পাশাপাশি 2 চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কাকদ্বীপ থেকে আমার সহকর্মী রয়েছেন সুদীপ্ত, তার সঙ্গে একবার কথা বলি, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কাকদ্বীপে তো গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, কি অবস্থা সেখানে? হ্যাঁ দেখো, একই পরিস্থিতি হয়ে রয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বেড়েছে। এই মুহূর্তে একটু বৃষ্টিটা কম থাকলেও সকালের দিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে কুয়াশাও ছিল। একেবারে যে পরিস্থিতি, সব থেকে উল্লেখযোগ্য বিষয় এই মুহূর্তে যেটা চিন্তার বিষয় হচ্ছে চাষিদের। কারণ তুমি জানো সুন্দরবনের এই সমস্ত উপকূল এলাকা নিচু এলাকা এবং এই ধান চাষটা অনেকটাই পরে শুরু হয়। সরু ধান আগে তুলে নেওয়া হলেও কিন্তু এই মুহূর্তে যে ধান, প্রচুর সংখ্যক ধান মাঠে রয়েছে, যেটা মোটা ধান, সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মাঠে রয়ে গিয়েছে। এবং গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে কিন্তু এই মুহূর্তে কাটা ধান কিন্তু মাঠে শুয়ে রয়েছে এবং সেগুলো জল পাচ্ছে। স্বাভাবিকভাবে চাষিরা যেটা মনে করছেন যে এই যদি জল পায় এবং আগামীকাল যদি এইভাবে কিন্তু বৃষ্টি হয় তাহলে বড় সড়ো ক্ষতির মুখে পড়তে হবে এই সমস্ত উপকূলীয় এলাকার চাষিদের। এবং সেই আশঙ্কা তারাও করছেন। পশ্চিম মেদিনীপুরেও একই অবস্থা, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। সবজি চাষিদের কি হবে? মাঠের ধান তো মাঠেই পড়ে থাকবে। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে একটা সময়ের পরে জল জমে যাবে। দিগ্বিজয় রয়েছেন আমার সঙ্গে। দিগ্বিজয়, কি অবস্থা? দেখো, গতকাল রাত থেকে যে ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছিল, যত বেলা বাড়ছে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তবে এই বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে, যে সমস্ত ফসল রয়েছে, যে এখনো যে ধানগুলি রয়ে গেছে, সেগুলির কিন্তু বৃষ্টির ক্ষেত্রে একটা চরম সমস্যা হবে। যদিও সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সবং এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে এখনো বৃষ্টি চলছে এবং তাপমাত্রা যেহেতু বেড়েছে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডাটা অনেক কম। আজকে এই এলাকায় প্রায় 18 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে। সার্বিকভাবে যেটা জানা যাচ্ছে যে আজকে সারাদিন এবং রাত্রি এইভাবেই কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি হবে, কখনো মাঝারি কখনো হালকা। তবে একটা চিন্তার বিষয়, যদি বৃষ্টির পরিমাণ আরো বাড়তে থাকে তাহলে কিন্তু যে সমস্ত ফসল হয়েছে তার কিন্তু একটা ক্ষতির আশঙ্কা করা যেতে পারে। অতএব একদিকে ক্ষতির আশঙ্কা, ওই যে বলা হয় না কারো পৌষ মাস কারো সর্বনাশ, একদিকে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, ক্ষতি হতে পারে। ওদিকে যাদের রাতে থাকার জায়গা জোটেনি গতকাল বা জুটেছে কোনো মতে ত্রিপল টাঙিয়ে, তারা ভাবছেন এই বৃষ্টিতে কিভাবে, বৃষ্টি কবে কমবে, কবে থামবে, তা অন্তত কিছুটা হলেও স্বস্তি হবে তাদের। আর কিছু মানুষ যাদের সুযোগ রয়েছে, যাদের সুযোগ পেয়েছেন এই বৃষ্টিতে উইকেন্ডে একটু ঘুরতে যাওয়ার, তাদের জন্য কিন্তু সত্যি খুব আরামদায়ক একটা আবহাওয়া। দীঘার ছবি একবার দেখা যাক। দীঘার আকাশ কালো মেঘলা, বৃষ্টি এখনো শুরু হয়নি, হয়তো হয়ে যেতে পারে যে কোনো সময়।